যতই দেখুন না কেন বিভিন্ন জায়গায় ভোটের পরের দিনই দেখবেন তৃণমূল আবির মাখছে। কিন্তু এই আবির মাখছে কেন বলুন তো? এই যে বাকি ইলেকশন গুলো আছে এদের ছেলেদের মনে কনফিডেন্স দেওয়ার জন্য। তৃণমূল ভালো করে জানে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে। তৃণমূল ভালো করে জানে যে 4 তারিখের পরে বাংলায় তৃণমূলের অস্তিত্ব থাকবে না। বাংলায় আইএসএফ সব যারা বিরোধীরা আছে হেভি অংশে সিট জিততে চলেছে। এরা বুঝতে পেরে গিয়েছে যার মাথায় মমতার হাত সে খায়। জোরে বলুন, যার মাথায় মমতার হাত সে খায় জেলের ভাত। আমি এতদিন পর্যন্ত চিৎকার করেছি, লড়াই করে গিয়েছি, আমার একটু কনফিডেন্সটা লো ছিল, আপনাদের ধরতে দিইনি। কিন্তু এখন বলছি আমার কনফিডেন্স ফুল হাই আছে। ও বেটা জেলের ভাত খাবেই খাবে, কারণ ও দিদি বলে দিয়েছে। এতদিন কাছে টানেনি, যাকে বলতো তুই বোম্বা দিস দূরে রাখতো, তাকে দেখে কি বলছে আমার থেকে ওকে বেশি বিশ্বাস করি। মানে বুঝতে পারছেন, ওই অনুব্রত মণ্ডল ও দিদির খুব স্নেহধন্য ছিল। পার্থ চ্যাটার্জি কথাই কথাই দিদির স্নেহধন্য ছিল। কারণ আমি একটা কথা বললি না বলে থাকতে পারছি না। আমি একটা বাড়িতে ইনভাইটেশন ছিল, আমিও ছিলাম, তখন আমি রাজনীতিতে ছিলাম না, পার্থবাবুও ছিল, অনেক রাজনৈতিক নেতারাও ছিল, আমি অরাজনৈতিক হিসাবে আমি একাই ছিলাম। তো আমি বসে যেহেতু মন্ত্রী টন্ত্রী ভালো করে দেখছিলাম, দেখি বারবার মুহূর্তে মুহূর্তে ফোন করছে, হ্যাঁ দিদি এই হচ্ছে, দিদি সেই হচ্ছে। পার্থবাবু করছিল, আমি দেখেছিলাম। সেই পার্থবাবুর মাথায় এমন হাত রেখেছে আজকে জেলের ভাত খেতে হচ্ছে। তো ওই এর কথা যদি ভেবে কেউ মনে করে দাদা আছে আমাকে পাম দিচ্ছে, আমি আইন হাতে তুলে নিই, আমি একটা কথা বলে যাই, সন্দেশখালীর বেদাজ বাদশাহ, মুকুটবিহীন বাদশাহ নিজেকে যে দাবি করত, সে এখন কিন্তু জেলের ভাত খাচ্ছে। আমি সতর্ক করে যাচ্ছি, আমি কারণ একটু বলে দিয়ে যাই, শুধু আমাকে কিন্তু জাতীয় পতাকা তুলতে দেওয়া হয়নি। যার যার নামে মামলা আছে, জাতীয় সঙ্গীত মাঝপথে বন্ধ করে দিয়েছে, আমি কিন্তু তাদের নামে সব একটা করে ঠুকে রেখেছি। সময় আসবে তাদেরকে কিন্তু ছাড়বো না। ভাবছে ধমকে চমকে মিথ্যা কেস দিয়ে কি এরা নিজেরা আগুন লাগিয়ে দিয়ে আমাদের ছেলেদের নামে কেস দেবেন, পুলিশকে দিয়ে দৌড় কাটাবেন। আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা, দেখুন নওশাদ সিদ্দিকী 42 দিন জেল খেটে নিয়েছে, আমার ভালোবাসার মানুষেরা 420 দিন হাসি মুখে জেল খেটে নেবে। অসুবিধা হবে নাকি ভাই কারো? তাহলে আমাদের জেল পুলিশের ভয় দেখালে হবে? আর আমি কলকাতা পুলিশের কাছে অনুরোধ করব, আপনাদের সুনাম আপনারা বজায় রাখবেন। এই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাল্লায় পড়ে আপনাদের সুনামকে নষ্ট করবেন না। কারণ একটু শুধু বৈশাড়াই ভুলে দিচ্ছি, নওশাদ সিদ্দিকী কিন্তু সবাই সমীহ করে চলে, এটা মাথায় রাখবেন। নওশাদ সিদ্দিকীকে কিন্তু সবাই সমীহ করে চলে, কখন কোথায় কে ঠুকে যাবে তখন কিন্তু বিপদ হয়ে যাবে। কে কোন পদে আছে কিন্তু এটা মাথায় রাখবেন। বন্ধুগণ, বাজে কটা? আচ্ছা 5 মিনিট আগে বলবে। তাই বন্ধুগণ, ভয় পাওয়ার জায়গা না। দেখাচ্ছেন না এখানে सेंट्रल फोर्स एसे গেছে, হ্যাঁ, सीआरपीएफ आ गया हम लोग के लिए। जो वोटर्स है हम लोग यहाँ पे जो बंगाल का भांगड़ का जो वोटर्स है, तुम लोग बेफिक्र रहो। हम लोग के लिए वोटर्स के लिए हमारा जवान सीआरपीएफ आ गया है। ये पंचायत इलेक्शन नहीं है, ये जनरल इलेक्शन है, देश का इलेक्शन है। सो यहाँ पे जो सेंट्रल फोर्स आए हैं हम लोगों के लिए आए, हम लोग बेफिक्र होके वोट डालेंगे। कोई एंटी सोशल हम लोग रास्ता में रोकेगा तो हम तुरंत पुलिस ऑब्जर्वर को कॉल करेंगे, उसके बाद सेंट्रल फोर्स आके उसके इतना धुलाई करेगा ना, पूरा जिंदगी तक उसका याद रखेगा। ভয় পাওয়ার দরকার নেই, সেন্ট্রাল ফোর্স আছে, কোনো অসুবিধা হবে না। যে ডিস্টার্ব করবে শুধু আপনারা আমাদের যারা নেতৃত্বরা আছে সাধারণ ভোটারদের বলছি, যাকে ইচ্ছা ভোট দেবেন, যেই সিম্বলটা আপনার ভালো লাগবে ভোট দেবেন, কিন্তু ভোট দান থেকে যদি বিরত রাখার চেষ্টা করে আপনারা আমাদের জানাবেন, আমরা প্রশাসনকে জানাবো। প্রশাসন আছে এখানে, কলকাতা পুলিশ আর সেন্ট্রাল ফোর্স মিলে, তাই যারা এই গণতন্ত্রের উৎসবকে ডিস্টার্ব করার চেষ্টা করবে তাদেরকে জব্দ করে দেবে। এটা কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কারণ এই প্রথম ভাঙড় ডিভিশন হয়েছে, তারপরেই কিন্তু এই লোকসভা নির্বাচন হচ্ছে। কলকাতা পুলিশ কতটা পারদর্শী
কলকাতা পুলিশ কতটা নিরপেক্ষতার সাথে কাজ করে সেটাও কিন্তু তাদের কাছে প্রুফ করার জন্য একটা চ্যালেঞ্জ আছে। একদিকে নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা আছে, আর একদিকে ভাঙড়ের বাসী থাকবে। কলকাতা পুলিশ জনগণের স্বার্থে থাকবে না নটোরিয়াস ক্রিমিনালকে সহযোগিতা করবে, সেটাও কিন্তু পরীক্ষা করার জায়গা এই নির্বাচন। আর একটা কথা বলে যাচ্ছে আপনাদের, 4 তারিখ অবধি অপেক্ষা করবেন আপনারা। যতই দেখুন না কেন বিভিন্ন জায়গায় ভোটের পরের দিনই দেখবেন তৃণমূল আবির মাখছে। কিন্তু এই আবির মাখছে কেন বলুন তো? এই যে বাকি ইলেকশন গুলো আছে এদের ছেলেদের মনে কনফিডেন্স দেওয়ার জন্য। তৃণমূল ভালো করে জানে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে। তৃণমূল ভালো করে জানে যে 4 তারিখের পরে বাংলায় তৃণমূলের অস্তিত্ব থাকবে না। বাংলায় আইএসএফ সব যারা বিরোধীরা আছে হেভি অংশে সিট জিততে চলেছে, এরা বুঝতে পেরে গিয়েছে। কিন্তু এখন যদি এরা দেখে যে ভয় পেয়ে যায় তাহলে এই বাকি জায়গাগুলোকে আর ভোট করাতে পারবে না। আমি আপনাদের বলছি ভাঙড়ের মানুষ 2021 সালে একদিকে বিজেপি তৃণমূলের বাইনারি ছিল, বিজেপি নাকি চলে আসবে সেটাকে ভয় পেয়েও কিছু মানুষ হয়তো তৃণমূলকে ভোট দিয়েছিল। 2021 সালে কিন্তু আর কেউ আসার জায়গা নাই। 2024-এ কে আসবে ভাঙড়ের মানুষ আর দেখতে চাইছে না। আমি আশা করব ভাঙড় থেকে লক্ষাধিক পরিমাণে ভোট নেব। ওইদিকে সোনারপুর, বারুইপুর, এদিকে আপনার টালিগঞ্জ, ওইদিকে আপনার যেগুলো আছে সব মিলিয়ে এখান থেকে আমরা সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে আমাদের নূর আলম খান পার্লামেন্টে যাচ্ছে আপনাদের হয়ে কথা বলতে। আপনারা অবাক হবেন পার্লামেন্টে আমি কেন যেতে বলছি। সারা ভারতবর্ষ থেকে 543 জনকে পার্লামেন্টে পাঠায়, পশ্চিমবাংলা থেকে 42 জনকে পাঠায়। এদের কাজটা কি? আগামী 5 বছর দেশ কেমন থাকবে, দেশের জনগণের হাতে কিভাবে টাকা আসবে, দেশের নিরাপত্তা কেমন থাকবে, ছাত্র যুবর ভবিষ্যৎ কি হবে, পড়ার শেষে যারা পড়াশোনা করছে শেষে একটা চাকরি পাবে, বেকারত্ব দূর করবে, ক্ষুধার সূচকে দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের নাগরিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেইটা কমবে কি করে? এই পলিসি তৈরি হওয়া নির্বাচনটা কি? সেটা হচ্ছে জেনারেল ইলেকশন। তাই পশ্চিমবাংলাতে 42টা সিট আছে। এই 42টা সিটে কতজন কন্টেস্ট করছে আপনারা জানেন? ভাই ওখানে কি পানি আছে নাকি যারা উঠে পড়ছে কোনটায়? পশ্চিমবাংলায় 42টা সিট আছে তো নাকি এমপি সিট? কতজন কন্টেস্ট করছে আপনারা জানেন? 42টা সিটে 507 জন, 507 507 জন মিলে এই 42টা সিটে কন্টেস্ট করছে। সবাই বলছে আমাকে ভোট দাও, আমি ভালো কথা বলবো। কিন্তু ইতিপূর্বে এই ভাঙড়ের মানুষেরা, যাদবপুরের মানুষেরা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো এই ভাঙড়ের কৃষকদের হয়ে কথা বলার জন্য, ভাঙড়ের শ্রমজীবী মানুষের হয়ে কথা বলার জন্য, লেদার কমপ্লেক্সে কাজ করছে। কারো যদি অসুস্থ হয়ে যায় সেই দিনের মাইনেটা কেটে নিচ্ছে। কারো যদি হাত কেটে যায়, কারো পা কেটে যায়, কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তার কিন্তু আর সে কাজের জায়গায় যেতে পারছে না বা ক্ষতিপূরণ পাচ্ছে না। অর্থাৎ লেবার কোড মেনে কাজ হচ্ছে না। এটাকে বন্ধ করার কথা বলছে, কিন্তু কেউ আপনাদের কথা বলেনি। ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন, আপনাদের হয়ে কথা বলেনি। কি হয়েছে? মোটা অঙ্কের একটা মাইনে পেয়েছে আর 5 বছর শেষে একটা পেনশন পাচ্ছে। তাই বন্ধুগণ বলবো এবারে ঠিক যেমন 2021-এ সমস্ত বাইনারিকে ভেদ করে দেশের রাজ্যের আইনসভার মধ্যে নওশাদ সিদ্দিকী আপনারা পাঠিয়েছেন। আপনাদের ভরসা, আপনাদের আস্থা আমি কি নষ্ট করেছি ভাই? আপনাদের জন্য বিরোধী বিধায়ক হিসাবে যা যা করা দরকার সেটা আমি করে চলেছি। ঠিক একই ভাবে কোনো বাইনারিতে পা দেওয়ার দরকার নাই, কোনো সিপিএম এর কোন আমার বন্ধুদের ভুল বোঝানোতে ভোটটাকে নষ্ট করা দরকার নাই। আমি আপনাদের বলি আপনাদের মূল্যবান খামচিহ্ন ভোটটি খামচিহ্নতে দিয়ে পার্লামেন্টে পাঠান। নূর আলম খান পার্লামেন্টে যাবে, এই যাদবপুরের মানুষের জন্য চিৎকার করবে। ঠিক যেভাবে আমি ভাঙড়ের মানুষের জন্য, সারা রাজ্যের মানুষের জন্য বিধানসভার মধ্যে চিৎকার করছি, মানুষের জন্য কথা বলছি, ঠিক একইভাবে চিৎকারটা করবে। দুঃখের বিষয় এখন অপদার্থ সরকার আমার ডাকে হয়তো সাড়া দিচ্ছে না।
কিন্তু আমার ডিউটি আমি পালন করে যাচ্ছি। প্রশ্ন করতে পারে যে ভাইজান আপনি বাস রুটের কথা বলেছেন, বাস রুট দিচ্ছে না। ভাইজান আপনি বলেছেন বিএলআর অফিসগুলোতে যে ঘুঘুর বাসা হয়েছে সেটা বন্ধ করতে হবে, এরা করছে না। ভাইজান আপনি বলেছেন নরমুলি হসপিটাল, জিরেনগাছা হসপিটালকে সুপার স্পেশালিটি বানাতে হবে, এরা শুনছে না। ভাইজান আপনি শিক্ষার প্রতিষ্ঠানের বাড়ানোর কথা বলেছেন, স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছেন, আপনার হোস্টেল চালু করার কথা বলেছেন, এরা তো শুনছে না। দেখুন, আমি তৈরি করার মালিক নয়। আমার হাতে তৈরি করার যদি পাওয়ার থাকতো আর বলতে লাগতো না, আমি তৈরি করে দিতাম। আমার হাতে কি পাওয়ার কি আছে? আমাকে বলার ক্ষমতাটা আছে। এখন আমি বিরোধী সিটে বসি, বিরোধীরা এটা তৈরি করতে পারে না। বিরোধীদের কাজ হবে কি? অপোজিশনের কাজ কি? সরকার পক্ষকে জানিয়ে দাও অপদার্থ তৃণমূল সরকার ভাঙড়ের মানুষের সাথে বিমাতৃসুলভ আচরণ করছে। ভাঙড়ের মানুষ তৃণমূলের চোরেদের দলকে ভোট দেয়নি বলে বিমাতৃসুলভ আচরণ করছে। তাই সময় এসেছে আবার রাজ্য সরকারকে বুঝিয়ে দিতে হবে ভাঙড়ের মানুষ কোনো ভুল পথে হাঁটে না। ভাঙড়ের মানুষ ইতিহাস তৈরি করে, ঠিক যেভাবে ইতিহাস 2021 সালে তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠিয়েছিল, যে পার্লামেন্টের মধ্যে গিয়ে সারা রাজ্যের মানুষের জন্য চিৎকার করতে পারছে।